হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বেবি ড্রেসের বর্ডার লাইনে হাতের কাজ করব। তো এইটার সেলাই এবং ড্রয়িংয়ের টিউটোরিয়ালটি আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এখানে আমি একটি চেইন সেলাই করে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এখন আমি ড্রয়িংটি করে নিব। ড্রয়িংটি করার জন্য এখানে আমি জেল কলম নিয়েছি। এই জেল কলমটি আপনারা যে কোনো লাইব্রেরিতে 15 থেকে 20 টাকার মধ্যেই পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে এখানে রং পেন্সিল দিয়েও ড্রয়িংটি করে নিতে পারেন। এটা যেহেতু ডিপ কালারের কাপড়, তার জন্য কিন্তু এখানে আমি জেল কলম দিয়ে ড্রয়িংটি করে নিয়েছি। অনেকে ড্রেস তৈরি করার পরে বুঝতে পারেন না কিভাবে হাতের কাজ করবেন বা কোন ধরনের ডিজাইন দিবেন। আসলে আপনারা যদি সিম্পল ডিজাইনের হাতের কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো দিলে ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে। দেখুন, আজকে আমি খুবই সহজভাবে খুবই সিম্পল ডিজাইন দিয়ে আপনাদেরকে এই বর্ডার লাইনটি কমপ্লিট করে দেখাবো। এখানে আমি কিছু পাতা এবং ফুল দিয়েই কিন্তু ড্রয়িংটি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা যারা নতুন হাতের কাজ শিখছেন, কোনো ধরনের ড্রয়িং পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে কোনো একটি কাগজের মধ্যে ড্রয়িংটি করে নিয়ে কাপড়ের মধ্যে ছাপিয়ে নিতে পারেন। আমি এখানে এমনিতেই ড্রয়িংটি করে নিচ্ছি, আমার কোনো ছাপানোর প্রয়োজন হচ্ছে না। আমি খুবই সিম্পল ডিজাইন দিয়ে কাজটি করছি, যেন আপুরা খুব সহজেই কাজটি বুঝতে পারেন এবং নিজেরা বাচ্চাদের অথবা বড়দের ড্রেসে এই ডিজাইনটি করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা কিছু হলেও উপকৃত হন, তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সব ধরনের হাতের কাজ খুবই সহজভাবে আর সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করি, যেন আপনারা আমার কাজটি দেখে খুব সহজেই হাতের কাজ শিখতে পারেন। দেখুন, আমি ড্রয়িংটি করে নিয়েছি। এভাবে করে আমি পুরোটা বর্ডার লাইন ড্রয়িংটি করে নেব। এখানে আমি সিদ্ধ জলপাই কালারের সুতাটি নিয়েছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি, আর এটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি কিন্তু যে কোনো ধরনের হাতের কাজেই সুতি লাচ্ছি সুতাটি ব্যবহার করি। আসলে এই সুতাটি দিয়ে কাজ করলে কাজটা যেমন সুন্দর হয় এবং খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। পাতার কাজের মধ্যে এখানে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি। এই ফিশবোন স্টিচ দিয়ে কাজ করলেও কিন্তু কাজটি খুব দ্রুত কমপ্লিট হয় এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই পাতার কাজের মধ্যে স্টিচগুলো আপনি যত বেশি করে দিবেন, যত ঘন করে দিবেন, আপনার পাতাটি কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে এবং অনেক গর্জিয়াস মনে হবে। অনেকেই আমার কাছে জানতে চায় আমি বেবি ড্রেসগুলো সেল করি কিনা। হ্যাঁ, আমি বেবি ড্রেসগুলো সেল করি। আপনারা কেউ যদি আমার থেকে এই বেবি ড্রেসগুলো নিতে চান, তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। আমি খুবই রিজনেবল প্রাইসে এই বেবি ড্রেসগুলো সেল করি। আপনারা চাইলে আমার থেকে এই বেবি ড্রেসগুলো নিতে পারেন। এই বেবি ড্রেসটি আমি বানিয়েছি 2 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য। আর আমি যে কাপড় দিয়ে সবসময় ড্রেস বানাই সেগুলো হচ্ছে সুতি ভয়েল কাপড়। এই গরমে বাচ্চাদের জন্য কিন্তু সুতি ভয়েল কাপড়টাই বেস্ট হবে। আপনারা যারা বাচ্চাদের জন্য ড্রেস বানান বা বানাতে চান, তারা কিন্তু এই সুতি ভয়েল কাপড়টি চয়েস করে নিতে পারেন। আপনাদের যদি আরও অন্যান্য কোনো কিছু জানার হয়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেই এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন, আমি পাতার কাজটি কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি যে ডালের কাজটি করছি, এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটি করছি। আমি সেম সুতা দিয়েই কাজটি করছি। এটা যেহেতু ডিপ কালারের কাপড়, এখানে কিন্তু সুতার কালার কম্বিনেশনটা একটু ভালোভাবে চয়েস করতে হবে। অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেগুলো দেখলে আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। তারপর ফুলের মাঝখানে যে রাউন্ডটি রয়েছে, এখানে আমি 2 তার সুতা নিয়ে স্যাটিন স্টিচ করে নিয়েছি। এখানে আমি হলুদ কালার সুতা ইউজ করছি। আপনারা চাইলে এখানে ডলার বা মিরর ইউজ করতে পারেন, অথবা ফ্রেঞ্চ নোট দিয়েও কাজটি কমপ্লিট করে নিতে পারেন।
দেখুন আমি খুব সুন্দরভাবে স্যাটিন স্টিচ দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি এই ফুলের কাজটি করার জন্য এখানে অরেঞ্জ কালার সুতাটি নিয়েছি। আর দেখুন এখানেও কিন্তু আমি ফিশবোন স্টিচ দিচ্ছি, এতে করে কিন্তু ফুলের লুকটা অনেক বেশি সুন্দর হয়। দেখুন আমি খুবই ছোট ছোট করে স্টিচ দিয়ে এই পুরোটা কাজ কমপ্লিট করে নেব। অনেক আপুরাই আমার থেকে জানতে চান যে আমি এই কাজগুলো কখন করি। আসলে এই কাজগুলো করার জন্য আমার নির্দিষ্ট কোনো টাইম থাকে না, আমি যখনই সময় পাই তখনই আমি কাজগুলো করি। তার জন্য হয়তো আমি সব সময় ভিডিও মেক করতে পারি না। আসলে ভিডিও মেক করতে গেলে সময়টা একটু বেশি লেগে যায়, তো আমি যখনই টাইম পাই তখনই আমি কাজ করতে থাকি। অবসর সময়ে ফোন টিপাটিপি না করে আমি কিন্তু এই কাজগুলো করি, এতে করে আমি সব ধরনের কাজই সহজেই করে ফেলতে পারি। দেখুন আমার পুরোটা কাজ কমপ্লিট করে নিয়েছি। কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।